পিঠা বানানো হচ্ছে দস্তার কড়াইতে। ফার্স্ট দস্তার কড়াইতে আমি পিঠা বানাইতে আসি। তো এই পিঠা মানে আসলে ভর্তা দিয়ে খেতে দারুণ হয়, কারণ এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে ভর্তা দিয়ে খেতে এই পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। কিন্তু আমি তো রসে ভিজাবো, তো রসে ভিজানোর জন্য এই খাঁচে পিঠা হলে সবচাইতে ভালো হয়। এই যে রসগুলো জাল দিয়ে আমি একদম মানে সব কিছু দিয়ে যা যা দেওয়ার সব কিছু দিয়ে একদম জাল দিয়ে রাখছি। তো এটাতে আমি ভিজাবো, তো এই জন্য এখন এই খাঁজটা মানে এই এটা আমি পিঠার কড়াইটা আমি এখন এই ইন্ডাকশন চুলায় দিব, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আল্লাহর নামে ইন্ডাকশন চুলায় পিঠার খাঁজ দিয়ে দিলাম। তো আপনাদের মাঝে এটাই আমি শেয়ার করতেছি যে এই চুলায় যে আসলে মানে ইন্ডাকশন চুলায় যে চিতই পিঠা বানানো যায় কি না এই খাঁজে, সেইটা দেখানোর জন্যই জাস্ট আমি আজকে এভাবে বসাইলাম, দেখি আল্লাহ ভরসা। তো আমি এই অবস্থা, এখন কড়াইটা একটু গরম হয়ে গেছে, আমি একটু সামান্য তেল দিয়ে নিব। দেখেন একটু তেল দিয়ে নিচ্ছি। এখন এরকম পুরানো মানে একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি তেলটা একটু মেখে দিব, যাতে এটা একটু তেল থাকে, তবে একটু নড়বে আর কি। হাত দিয়ে ধরে নিতে হবে। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি, তো এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে দেখো চুলার জন্য কোনো সমস্যা না হয়, কারণ এটা যেহেতু অনেক ওজন ওয়েট ভালো, তো এই জন্য এটা হাত দিয়ে ধরে নিতে হবে। তো আমি পিঠাটা দিয়ে তারপর আসতেছি ফিরে আপনাদের মাঝে আবার। তো ওইটা আস্তের উপর আমি দিয়ে নিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এটা গরম হলে তারপরে আমি পিঠার জন্য আটাটা দিব। তো ইনশাল্লাহ শেয়ার করবো, অবশ্যই সাথে থাকুন। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আমি এখন ছোট ছোট ভিডিও বানাই, তো আপনারা প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন, যেহেতু আমি 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিটের ভিতরে আমি ভিডিও করার চিন্তা ভাবনা করছি। তো সেই ভিডিওটা আশা করি আপনারা ফুল ওয়াচ করবেন, কারণ আমি আপনারা যদি 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের ভিডিও ছাড়েন সেটাও কিন্তু আমি ফুল ওয়াচ করেই দেখি। আমি 3-4 মিনিটের ভিডিও ছাড়ি জাস্ট শুধু আমি আমার সাবস্ক্রিপশন বা যাদের ভিডিও আমি দেখি তারাই আমার ভিডিও দেখবে সেই চিন্তা করে না, যাতে আমার সাবস্ক্রিপশন ছাড়াও যেন তারাও যেন ভিডিও দেখলে যেন ফুল ওয়াচ করে, কারণ 3-4 মিনিটের ভিডিও সবাই একটু দেখতে চায়। তো এই জন্য আমি ছোটো ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি। তো ছোটো ভিডিও বানাবো, কিন্তু আপনাদের যাদের ভিডিও যাদের আমি কমেন্ট করব তারা একদম বুঝে নেবেন যে তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করেই দেখে আসছি। তো যাই হোক, আমি দেখি আমার তাওয়াটা গরম হয়েছে কিনা। করতে আছে এই যে দেখেন গরম হয়ে গেছে। ভরসা আমি দেখি পিঠাগুলো মাশাআল্লাহ হবে, আশা করি হবে, কারণ এখন এই মানে ছিদ্রগুলো উঠতে আছে আশা করি। তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আল্লাহ ভরসা, দেখি। তো আমি একটু দেখে নেই পিঠাটার কি অবস্থা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর একটু মনে হয় বাকি আছে, সেটা একটু সিদ্ধ হোক, মানে ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। বিসমিল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে। ধরে নেওয়া লাগবে, তো আমি ক্যামেরাটা রেখে একটু ধরে নিই। তো দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে, খুব সুন্দর। একদম প্রথম মানে দিলাম এই পিঠাগুলো, তাও দেখেন কত সুন্দর ছিদ্রযুক্ত পিঠা, একদম মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আমি যেটা ইতে করি মানে আমার গ্যাসের চুলায় করি, সেটা একটু নিচে একদম সাদা থাকে, কিন্তু এইটা একটু হালকা মানে হইতেছে, কারণ তাপটা হয়তো একটু বেশি লেগে গেছে এই জন্য। তো কিন্তু আমার মনে হয় যে প্রতিবার একটু মুছে নিলে ভালো হবে, এই জন্য আমি একটু মুছে আবার দিয়ে নিব আস্তে। মানে এটা হলো আমার চুলাটা সেভ করে আমার দিতে হবে জাস্ট। তো আমি দিয়ে নিই, তো আমি আবার দিয়ে নিলাম। এগুলো ছিদ্র উঠতেছে মাশাআল্লাহ খুবই সুন্দর। ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো বন্ধুরা, এই যে আমার ইন্ডাকশন চুলায় পিঠা বানানো শেষ। তো আমি চিতই পিঠা এই ইন্ডাকশন চুলায় বানানোর আরও একটি কারণ, সেটা হলো 1 সপ্তাহ আগে আমার গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু গ্যাসের যে অবস্থা, গ্যাস তো একদম সোনার হরিণ, গ্যাস তো পাওয়া এখন কঠিন, পাওয়া যাচ্ছে না। তারপরে যে অনেকে বলে দাম বেশি দিয়ে পাওয়া যায়, কিন্তু দাম বেশি দিয়েও পাওয়া যাচ্ছে না, এমন খারাপ অবস্থা। তো সেই ক্ষেত্রে আমি ইন্ডাকশন চুলায় রান্নাবান্না করতেছি এখন।
আগেও ইন্ডাকশন চুলা ছিল, রান্না করতাম, কিন্তু এখন একদম টোটাল ইন্ডাকশন চুলার উপরে আমি মানে নির্ভরশীল। তো ভাবছিলাম যে পিঠা হবে না, তো এই জন্য দস্তার কড়াইতে দিছিলাম প্রথমে, কিন্তু সেই পিঠাটাও কিন্তু অত একটা ভালো হয় নাই। দেখি যে কীরকম হয়। তো মাশাআল্লাহ আমি খুবই হ্যাপি যে পিঠাগুলো এত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।